পীরজাদা পরিবারের সন্তান। ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা পীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকীর নাতি নওশাদ। তিনি গত 5 বছরের রাজ্য রাজনীতির তপ্ত ময়দানে নিজের এক স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি হিসাবে বিধানসভায় পা রাখা এই তরুণ নেতা আজ বঙ্গ রাজনীতির অন্যতম অপ্রতিরোধ্য এক নাম। পথে পড়ে থেকে রাজনীতি করেছেন, জেলেও গিয়েছেন, ঘিরে থেকেছে বিতর্ক, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই তিনি নিজেকে দিনে দিনে আরও প্রাসঙ্গিক করে তুলেছেন বঙ্গ রাজনীতির আঙিনায়। 2026-এর নির্বাচনী লড়াইয়ের জন্য ফের মনোনয়ন পেশ করেছেন তিনি। এবার লড়ছেন সেই চেনা ভাঙড়েই। কিন্তু গত 5 বছরে তার জীবনযাত্রা থেকে সম্পত্তির খতিয়ানের কতটা পরিবর্তন হলো, চলুন জেনে নেওয়া যাক তার হলফনামা কি বলছে। 2026-এর নির্বাচনে মনোনয়ন পেশ করেছেন তিনি। সেই অনুযায়ী নওশাদের সম্পত্তি গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে। 2020-21 অর্থবর্ষে নওশাদের আয় ছিল 14,09,268 টাকা। পরের বছর সেই আয় বেশ কিছুটা কমে হয়েছে 4,74,190 টাকা। 2022-23 অর্থবর্ষে বিধায়কের আয় ছিল 5,01,530 টাকা। পরের বছর সেই অঙ্ক আরও খানিকটা কমে হয় 4,87,280 টাকা। 2024-25 অর্থবর্ষে নওশাদের আয় ছিল 6,61,470 টাকা। নগদ 50,600 টাকা আছে নওশাদের কাছে। এছাড়া একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু বেশ কিছু টাকা জমা রয়েছে। এর মধ্যে একটি ব্যাংকে রয়েছে 11,10,000 টাকা, অপর একটি ব্যাংকে রয়েছে 4,11,947 টাকা। নওশাদের কাছে একটি গাড়িও রয়েছে, স্করপিও S11 মডেলের ওই গাড়িটির দাম 17,10,000 টাকা। কোনো মূল্যবান গয়না তার কাছে নেই বলে মনোনয়নে উল্লেখ করেছেন তিনি। নওশাদের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 33,50,072 টাকা। স্থাবর সম্পত্তি অর্থাৎ বাড়ি বা জমি কিছুই নেই নওশাদের নামে। মাসিক বেতন হিসাবে নওশাদ পান 2,50,500 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসাবে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রির কথা উল্লেখ করেছেন নওশাদ। গত বিধানসভা নির্বাচনের সময় বিধায়ক ছিলেন না নওশাদ। 2021-এই রাজনৈতিক জীবনে হাতে খড়ি। সেই সময় ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে যে মনোনয়ন তিনি জমা দিয়েছিলেন তাতে তার অস্থাবর সম্পত্তি ছিল মাত্র 2,93,810 টাকার। সেটাই এবার বেড়ে হয়েছে 33 লক্ষ। সেই সময় কোনো গাড়ি ছিল না তার। তবে গতবার নমিনেশনে 19 লক্ষ টাকার স্থাবর সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছিল, যা এবারে নেই। আলিয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রিধারী এই নেতার মাসিক বেতন ও জীবনযাপনে পরিবর্তনের ছাপ স্পষ্ট হলেও তার রাজনৈতিক যাত্রাপথ যে তার আগের চেয়ে অনেক বেশি পরিণত তা বলাই বাহুল্য। সম্পত্তির খতিয়ান তো দেখলেন, এখন দেখার 5 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে 2026-এর নির্বাচনী বৈতরণী নওশাদ কীভাবে পার করেন। ততক্ষণ আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।